আপাতত দখলমুক্ত নয়, আগামী বর্ষার আগে ঢাকার ১৩টি খালে পানি প্রবাহ আনার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু সংক্রান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সে লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে ৬টি খাল উদ্ধার কার্যক্রম। তবে এই কার্যক্রমের পুরো বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে এলাকাবাসীর। এখানে একসময় বড় ট্রলার চলতে দেখেছেন মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা শফিকুর রহমান। বয়স পেরিয়েছে ৫০ বছর, এখনো দাঁড়িয়ে দেখছেন চোখের সামনে বিলীন হওয়া বাউনিয়া খালের দুর্দশা। বিগত সরকারের আমলেও উদ্ধার ও সংস্কার কার্যক্রম চলেছে। কয়েকটি মন্ত্রণালয় মিলে আরও এক দফা নতুন কর্মসূচির উদ্বোধন হয়েছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বর্ষার আগে অন্তত ১৩টি খালের পানি প্রবাহ আনতে চান তারা। আর যুব ক্রীড়া উপদেষ্টা বলেছেন, দেশের জন্য একটি মডেল তৈরি করতে চান তারা। এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। আপনি সাউথ কোরিয়া বলেন, চায়না বলেন, লন্ডন বলেন, নেপাল বলেন, ইন্দোনেশিয়া বলেন, 10 বছরের আগে কোনোদিনও কোনো নদীকে আমরা ওভাবে দূষণমুক্ত করতে পারা যায়নি। কাজে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা এমন অ্যাকশন প্ল্যান দেওয়া যেখানে বলা থাকবে প্রথম বছর কি, দ্বিতীয় বছর কি, তৃতীয় বছর কি। সেই কর্মপরিকল্পনাটা আমরা চূড়ান্ত করব। 16ই ফেব্রুয়ারিতে এডিবির একটি টিম আসবে, তারা আমাদেরকে নেপালে, ইন্দোনেশিয়াতে এবং চায়নাতে 3টা নদী তারা কিভাবে পুনরুদ্ধার করেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করবে। খালের 10 মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই, কিন্তু বাউনিয়াবাদ খালের রাকিন সিটি এলাকায় গিয়ে দেখা যায় আশেপাশে গড়ে উঠেছে স্থাপনা। খাল খননের মাটি যেখানে ফেলা হয়েছে সেখানে অবৈধভাবে ঘর তুলে বসবাস করছে কয়েকটি পরিবার, যা একদম খালের মাঝখানে। সেখান থেকে তাদের সরে যেতেও দেয়া হয়নি কোনো নির্দেশনা। তাই কার্যক্রমের সুফল নিয়ে শঙ্কা এলাকাবাসীর। এবারের ব্লু নেটওয়ার্কের প্ল্যানটা যদি বিস্তারিত আপনারা দেখেন তাহলে সেখানে দেখবেন যেটা একটা ইকোসিস্টেম বিল্ড করার দিকে মোর মনোযোগটা দেওয়া হয়েছে, যাতে করে এই খালের পাড়েও যারা থাকতে বাধ্য হচ্ছে তারাও যাতে এটার সাথে সম্পৃক্ত হতে পারে। খালের পাড়ে কৃষি থেকে শুরু করে এটাকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। তো এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু আছে। আমরা পাশাপাশি এখানে স্থানীয় লোকজনের মাধ্যমে একটা কমিটিও করে দেওয়ার প্রক্রিয়া আছে, যারা হচ্ছে এটাকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করবে। নতুন এই কর্মসূচিতে সংস্কার করা হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 19 খাল। প্রথম ধাপে দখলমুক্ত সংস্কার করা হবে 6টি খাল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।